হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপাস ব্লগ অ্যান্ড কুক। তো তোমরা দেখতেই পাচ্ছ ভাত নিয়ে নিয়েছি, তার সাথে রয়েছে একটা বিশাল বড় ইলিশ মাছের পিস, তাও আবার ডিমওয়ালা। ও আজকে বাজার থেকে যা ইলিশ মাছ এনেছে, ভাবছি কি রেসিপি করা যায়। এই ভাবতে ভাবতে মাথার মধ্যে চলে আসলো যে না, ডিমওয়ালা যখন ইলিশ এসেই গেছে তাহলে দই সর্ষেটাই করে ফেলি। ভাপে তো প্রচুর খাওয়া হয়েছে, ইলিশ মাছের ঝোলও খাওয়া হয়েছে, আর আর বাদ বাকি যা রেসিপি আছে, যেরকম বেগুন দিয়ে হোক বা কলা পাতায় মোড়া হোক, ভাজা হোক, এই নানা রকমের রেসিপি তো খাওয়া হচ্ছেই আর সব সময় হয়। তো আজকে ভাবছি দই সর্ষেটা করে ফেলে। এর জন্য কিন্তু হলুদ আর নুন আমি কিন্তু খুব ভালো করে মাখিয়ে নেব পিসগুলোর মধ্যে। আর এখানে কিন্তু আমি বড় বড় পিসগুলো নিয়ে নিয়েছি আর হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব। আগেই কিন্তু গপ করে কিন্তু অনেক নুন দিয়ে দেবো না, আগে অল্প করে নুন দেবো আর অল্প করে হলুদ দেবো, দিয়েই দেখো হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, পিসগুলো কিন্তু বেশ মোটা, ওই কারণে কিন্তু একটু যে ভয় লাগে ভেঙে যাওয়ার, সেরকম কিন্তু ভয়টা কিন্তু কমই আছে আজকে। তো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল ছাড়া কিন্তু ইলিশ মাছ ভাবাই যায় না। তো ইলিশ মাছ রান্না করব, সর্ষের তেল থাকবে না সেটা তো হয় না। সর্ষের তেল কিন্তু দিয়ে দিয়েছি, আর একটু বেশি পরিমাণেই দিয়েছি। তার মধ্যে কিন্তু বেশ খানিকটা কিন্তু কালো জিরে দিয়ে দিলাম। একটু কিন্তু নাড়িয়ে নিচ্ছি তেলটা, যাতে ভালো করে কালো জিরেটা ভাজা হয়। আর এখানে কিন্তু সর্ষে, নারকোল, কাঁচা লঙ্কা আর অল্প একটু এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে পোস্ত, সেইটা কিন্তু বাটা রয়েছে। আর এখানে মশলা রাখা রয়েছে, তো আগে কিন্তু আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো পরিমাণ মতন আর সামান্য লঙ্কার গুঁড়ো। এইভাবে রান্না করলে কিন্তু রান্নাটা কিন্তু খুবই স্বাদ লাগে। আর দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। মশলাটা কষানোর পর কিন্তু আমি টক দইটা দিয়েছি। গ্রেভিটা জাস্ট এটা দেওয়ার আগে পর্যন্ত কিন্তু মশলাটা এত ভালোভাবে কষানো হয়ে গেছে যে তেলটা পুরো ভেসে এসেছে। তো যাই হোক, আমি এর মধ্যে কিন্তু মাছের পিসগুলোকে এক এক করে দিয়ে দেব। যেহেতু ইলিশ মাছ, তার জন্য কিন্তু বেশিক্ষণ লাগবে না তৈরি হতে। কিন্তু যেহেতু ডিমগুলো রয়েছে ভেতরে, বেশ মোটা মোটা পুরোওয়ালা ডিম, তো ডিমগুলো তো সেদ্ধ হবে আর মাছের পিসগুলো যথেষ্ট মোটা, আগেই বলেছি। তো একসাথে ঝোল আর মাছ ফুটে উঠলে গন্ধটাও যেরকম ভালো বেরোবে আর খেতেও ভালো লাগবে, মাছটা ভাঙবেও না। আর আমি কতগুলো দিয়ে দিলাম ওপর থেকে হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ছাড়া তো ভাবাই যায় না। আমি বাটার সময়, সর্ষেটা বাটার সময় নুন দিয়েছিলাম, আর একটু মনে হয়েছে যে নুন লাগবে, তাই আমি আরেকটু নুন দিয়ে দিলাম। আর এই নামিয়ে নিয়েছি। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তোমরা এইভাবে কিন্তু অবশ্যই রান্না করবে। আর সঙ্গে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর একটু কমেন্ট করে জানিও তোমাদের আমার ভিডিওগুলো কীরকম লাগছে। আর হ্যাঁ, যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে যত যা নতুনত্ব ভিডিও থাকবে সব তোমাদের কাছে সবার আগে পৌঁছাবে। তো এখন এই পর্যন্ত থাক।